আসসালামু আলাইকুম। রসুনের জমির ঘাস মারার জন্য ঔষধ দিয়ে আমার রসুনের গাছের অবস্থা দেখেন একদম কেমন জানি লাল হয়ে গেছে। যেই কারণে আজকে আবারও সার প্রয়োগ করে দিলাম। আমাদের কৃষকদের ফসল ফলানোর জন্য সবচেয়ে বেশি ব্যয়বহুল যে বিষয়টা সেটা হচ্ছে হলো এই সার, ঔষধ বা কীটনাশক। আমরা আজকে আমাদের রসুনের জমিতে মূলত এই সারগুলো প্রয়োগ করব। এখানে আমরা ২ ধরনের সার দেব। সেটা হচ্ছে হলো ইউরিয়া এবং ড্যাপ সার। এখানে আমরা সারগুলো মেপে নিচ্ছি, এর কারণ এখানে আমাদের যে পরিমাণে সার আমরা এনেছিলাম এইটা মূলত আমাদের রসুনের জমি এবং আমাদের যে ভুট্টার জমি আছে সেইটা তো দেওয়ার জন্য এই একসাথেই সারগুলো এনেছিলাম। যেহেতু আমরা আজকে রসুনের জমিতে সার দিব, তাই রসুনের জমিতে যতটুকু সার প্রয়োজন ততটুকু মেপে তারপরে আমরা এটা মিক্স করতেছি। আমরা সব সময় দেখেন প্রত্যেকটা সার ঔষধ আমরা যখন আমাদের জমিতে স্প্রে করি বা আমরা ছিটাই, তার আগে কিন্তু আমি প্রত্যেকটা জিনিস বাড়ি থেকে একদম প্রস্তুত করে তারপরে আমি বিলের মধ্যে আমাদের জমিতে নিয়ে যাই। আমাদের রসুন গাছের যতটুকু বয়স হয়েছে সেই তুলনায় কিন্তু এখন ইউরিয়া সারটা আমরা যে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি এটা না দিলেও হইতো, শুধু ড্যাপ এবং এর সাথে যদি আমি পটাশ দিয়ে দিতাম সেই ক্ষেত্রে কাজে লাগতো। কিন্তু আমরা যেহেতু এইটাতে ঘাস মরার জন্য স্প্রে করেছিলাম সেই ক্ষেত্রে আমার গাছটা একটু দুর্বল হয়ে গেছে, যার কারণে আমরা ড্যাপের সাথে ইউরিয়া এটা দিয়ে দিচ্ছি, যার কারণে গাছগুলো একটু দ্রুত বৃদ্ধি পাবে। আজকে আমরা যে সারটা প্রয়োগ করতেছি এইটা মূলত আমাদের আরও ২-৩ দিন আগে করা উচিত ছিল, কিন্তু আমাদের জমিতে পানি ছিল না। পানি বলতে আমাদের জমিটা একদম শুকিয়ে গিয়েছিল, যার কারণে শুকনোর মধ্যে যদি সার দেওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু সেই সারটা সেমন কাজে লাগে না। যেহেতু আমরা গতকালকে আমাদের জমিতে সেচ দিয়েছি, সেচের পানিটা আজকে শুকিয়ে গেছে, যার কারণে আজকে আমরা এই সারটা প্রয়োগ করব যেন এই সারটা দ্রুত পরিমাণে গলে তারপরে আমাদের এই রসুন গাছের যে সমস্যাটা আছে সেটা সমাধান হয়। পাশাপাশি আমাদের এই জমিতে আবারও আমরা স্প্রে দিব। স্প্রে বলতে এইটার যে খাদ্য ভিটামিন জাতীয় যে ওষুধটা আছে সেটা প্রয়োগ করতে হবে। তার কারণ আমাদের গাছটা এমনিতে দুর্বল হয়ে গেছে, এই সারটা দেওয়ার পরে যতটুকু জোর পাবে, পাশাপাশি যদি এইটা ভিটামিনের অভাব থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফলনটা সেরকম নামবে না। যেহেতু এখন রসুনের যে নিচের যে রসুনটা সেটা কিন্তু একদম নামা শুরু হয়ে গেছে, বলতে রসুনের গুটি কিন্তু চলে আসছে। সেক্ষেত্রে আমাদের এই জমিতে এখন পর্যাপ্ত পরিমাণে খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে যেন এইটার যেই ফলনটা সেটা ভালোভাবে নামতে পারে, বা ফলনটা নামার জন্য যা যা করা প্রয়োজন আমাদের সেই কাজটাই করতে হবে। এখন জমিটা একদমই শুকনো রাখা যাবে না। শুকনো যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের এই ফলন নামতে একটু সমস্যা হবে। তার কারণ হচ্ছে হলো একটু ভিজা বা নরম মাটি না হলে রসুন কিন্তু সেরকমভাবে বৃদ্ধি পায় না। রসুনের যেই আবাদটা সেইটা করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে অর্থ প্লাস সময় এটার পিছনে দিতে হয়, কিন্তু আমরা কৃষকরা সেই পরিমাণে কিন্তু মূল্য এখন পর্যন্ত সেরকমভাবে পাই না। যেমন গত বছর আমরা যে পরিমাণে রসুনে খরচ করেছি, যে পরিমাণে অর্থ ব্যয় হয়েছে সেই পরিমাণে কিন্তু আমরা এটা বিক্রি করে সেই টাকাটাও তুলতে পারি নাই। সেক্ষেত্রে গত বছর কিন্তু আমাদের রসুনের যে আবাদটা করেছিলাম সেটাতে কিন্তু পুরোপুরি একদম লস এসেছে। সেক্ষেত্রে অনেকে বলতে পারেন যেহেতু লস হয় সেই ক্ষেত্রে এই কাজগুলো আপনারা কেন করেন? আমরা কৃষক, আমাদের এই কাজ ব্যতীত কিন্তু আমরা অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল হইতে পারি না। সেই ক্ষেত্রে এক বছর লস হবে, এক বছর লাভের আশাই কিন্তু আমরা পরবর্তীতে এই কাজগুলো করে থাকি। আমরা আশাবাদী আমাদের যতটুকু খরচ হয় ততটুকু ছাড়া আমাদের যে অল্প কিছু পরিমাণে অর্থ যদি লাভ হয় সেইটা দিয়েই আমরা কিন্তু ডাল ভাতটা খেতে পারি। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন এইটা থেকে আমাকে রিজিকের ব্যবস্থা করে দেয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।